নমস্কার, আমি রুমা। খাওয়ার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব একটা ভর্তা রেসিপি। সেটা হচ্ছে কাঁচা কলার খোসা। এবার কাঁচা কলার খোসা কাঁচা হলে সেদ্ধ করে নিতে হবে। আমি যেহেতু কাঁচা কলা দিয়ে কোপ্তা বানিয়েছিলাম, সেটা সেদ্ধ করাই ছিল খোসাগুলো। সেটাকে কেটে মিক্সিতে পেস্ট করে নিব। সাথে লঙ্কা আর রসুন দেব। রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। সব একসঙ্গে নিয়ে নিলাম। আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে গরম করে নেব। খুব একটা বেশি তেল কিন্তু লাগে না, আর এই ভর্তাটা কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা বলুন তো, কাঁচা কলার খোসা কি ফেলে দেন? ফেলে দেবেন না, এভাবে করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিলাম। যখন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন ওই যে পেস্টটা করে রেখেছি খোসার, ওটা অল্প অল্প করে দিয়ে দিব। আর এই ভর্তাটা একটু বেশ অনেকক্ষণ ধরে কিন্তু কম আঁচে ভাজতে হবে। যত ভাজা হবে তত কিন্তু টেস্টি হবে। এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুরোটা ঢেলে দিলাম। একটু লেগে লেগে আছে, ওটা আমি পরে হাত দিয়ে কাচিয়ে দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে সব একসঙ্গে মিশিয়ে দিব। অনেকটা কিন্তু ভাজা হয়ে আসছে। এবার দিয়ে দিব নুন আর মিষ্টি, সামান্য পরিমাণে হলুদ। সবগুলো একসঙ্গে আবার একটু মিশিয়ে দেব। এটা হতে কিন্তু আর একটু সময় বাকি আছে। আর খুব ঘন ঘন নাড়তে হবে। সব একসঙ্গে বারবার করে নেড়ে চেড়ে বেশ ভাজতে থাকবো। আর যখন হয়ে যাবে, আপনি নিজের থেকে বুঝতেই পারবেন আপনারা, কড়াইয়ের মধ্যে কিন্তু একটুকু লেগে থাকবে না। ওই দেখুন, কড়াই কিন্তু একদম পরিষ্কার, তার মানে এটা ভাজা হয়ে আসছে। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম দুটো গোটা লঙ্কা। যারা একটু ঝাল বেশি খায়, তখন তারা ওই লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেবে। এবার নামিয়ে নিলাম একটা বাটিতে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ঘরে করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়, সময়ও বেশি লাগে না। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। কথা হবে পরের ভিডিওতে।